আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যখন বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয়, এই ব্যাপার নিয়ে বাংলাদেশ তোলপাড় সৃষ্টি করেছিল মিডিয়া এবং বিএনপি ছাড়া সকল দলে এবং এই সরকারের সকল উপদেষ্টারা। এখন আমাদের সেনাবাহিনীর প্রধান কোথায়? নির্বাচনে তো কোনো কথা হচ্ছে না। ডিসেম্বরের ভিতর, ডিসেম্বরের পরেই নির্বাচন হবে, এপ্রিলে বা ফেব্রুয়ারিতে, হয়তোবা এই সময়ের মধ্যে হবে না, এক্সাক্ট কোনো তারিখ বলা নেই। যদি সকল সংস্কার ও বিচারিক ব্যবস্থা ঠিক থাকে তাহলে নির্বাচন হতে পারে বলা হয়েছে, মানে হবে বলা হয়নি এখনো। তো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এখন কেন কোনো কথা বলছে না? এক। দ্বিতীয়ত, আপনারা অনেকেই ইউটিউবের মধ্যে এবং বিভিন্ন জায়গায় গরম করে ফেলেছিলেন ভিডিওতে কথা বলে যে সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান একসাথে হজে যাচ্ছে, সেখানে নাকি আওয়ামী লীগের সাথে একটি বৈঠক হবে, সেই বৈঠকে সকল কিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন আমার প্রশ্ন, তাদেরকে কি ঠিকঠাক হলো, কি বৈঠক হলো, এই বিষয়ে কারো কোনো আপডেট কেন পাচ্ছি না? দুই। তৃতীয় ব্যাপারটা হচ্ছে, এখন যে তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের বৈঠকটা হলো, এই বৈঠকে একটি নির্বাচনের রোডম্যাপ মোটামুটি আলোচনা করে ফেলেছে বিএনপি আর এই সরকার মিলে। এখন আর্মি প্রধানের ভূমিকা কি? আর্মি প্রধান নাকি আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে? আর্মি প্রধান নাকি ইন্ডিয়ার কথা মতো চলে, রয়ের কথা মতো চলে? এখন কেন কোনো কথা বলা হচ্ছে না? আসলে ব্যাপারটি কি জানেন? আর্মি প্রধান বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, বিমান বাহিনী বলেন আর নৌবাহিনীর প্রধান বলেন, সকলেই কিন্তু একই নৌকার মাঝি। সকলেই মিলেই কিন্তু শেখ হাসিনার পতনটা ঘটাইছে। এখন যত কথা দেখেন, যত ব্যাপার, যত বৈঠক দেখেন, এগুলো হচ্ছে জাস্ট আইওয়াস, লোক দেখানো। দিন শেষে তারা সকলেই এক। যেটা জামাত সেটাই বিএনপি, যেটা বিএনপি সেটাই এনসিপি, যেটা এনসিপি সেটাই আবার ইসলামিক দলগুলা। কারণ মানুষকে বুঝাতে হবে দেশের মধ্যে এই দলগুলা যে আছে, গণতান্ত্রিক দেশের কাঠামোগতভাবে এগুলো যদি না বোঝানো হয়, দেশে একটা দল আরেকটা দলকে বদনাম না করে, একটা দল আরেকটা দলকে কাউন্টার না করে, তাহলে বিরোধী দল আছে যে বুঝানো যাবে জনগণকে বা পুরো বিশ্বের মানুষকে কিভাবে বুঝাবে যে বাংলাদেশে আসলে বিরোধী দল আছে আওয়ামী লীগ ছাড়া? মানে আওয়ামী লীগকে মাইনাস করার জন্য এইসব দলগুলা বিএনপির সাথে এখন গ্রুপিং করছে, বিএনপির নেতাদেরকে কটূক্তি করছে, আবার বিএনপিরা এদেরকে কটূক্তি করছে, মানে তুলে আনতেছে আরেকটা দল আওয়ামী লীগের অপশনাল হিসেবে। ওয়াকারুজ্জামানে কিন্তু ভিতরগত ইঞ্জিনিয়ারিং কাজগুলা করতেছে। যতই বলেন না কেন, তিনি নির্বাচনের কথা যতই বলুক, এই সরকার যদি নির্বাচন না দেয়, ওয়াকারুজ্জামান সেনাবাহিনী ক্ষমতাও নিবে না, কিছুই করবে না। তারা ওই যতদিন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে যতদিন ফিল্ডে রাখা দরকার ততদিনই রাখবে, আর গোলামের মতো কাজ করে যাবে, আর মাঝে মধ্যে এসে এসে লোক দেখানো কথা বলবে, তাছাড়া আর কিছুই না। তাই এত বিশ্লেষণ করে আওয়ামী লীগের সাথে বৈঠক করে আওয়ামী লীগ পুনর্বাসন করে ফেলবে, শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে, এগুলো আকাশ কুসুম চিন্তা ভাবনা। হ্যাঁ, রাজনীতির বাহিরে গিয়ে কিছু জিনিস হয়, সেটা কাল্পনিকভাবে হলেও হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি আলোচনা করেন, এরা সকলেই একই নৌকার মাঝি, জাস্ট মানুষকে বোঝানোর জন্য রাজনীতিগুলা করছে। কারণ বিএনপি এখন ক্ষমতাতে না এসো 70%, 60% বাংলাদেশের সকল কিছু তাদের নিয়ন্ত্রণে আছে, টাকাও কামাচ্ছে, তারা প্রভাবও খাটাচ্ছে। নির্বাচন না হলো 3-4 বছর 5 বছরে তাদের কিছু যায় আসে না, জাস্ট নির্বাচনের জন্য প্রেসার দিয়ে রাখা এই সরকারকে, জাস্ট এটাই, আর কিছুই না। কারণ নির্বাচনে দিলেই জানে যে তারা ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসে তখন তারা নিজের মতো করে নিজেদের লোক ঢুকাতে পারবে, পুলিশে বিভিন্ন জায়গায় তাদের লোক ঢুকাতে পারবে, এটাই হচ্ছে তাদের প্লাস পয়েন্ট। টাকা আরো হিউজ পরিমাণে কামাতে পারবে। এখন হালকা লুটে পুটে খেলো, তখন 10 গুণ ভাবে লুটে পুটে খেতে পারবে। কিন্তু এখনো যে পারছে না তা না, অন্তত 16 বছর থেকে তো ভালোতে আছে, মন্দের ভালো তো। তাই ডক্টর ইউনূস যদি নির্বাচন নাও দেয়, তারা আহামরি প্রেশার ক্রিয়েট করবে না। আর আর্মি প্রধান দেখেন না, এই কয়দিন কোনো খবর নাই, হারাই গিয়েছে, আর্মির কোনো ভূমিকা দেখছি না। তারা মাঠে 9 মাস এখনো গোলামের মতো খাচ্ছে, বেড়াকে যাওয়ার কোনো কথা নাই। এটাই হচ্ছে মেইন জিনিস, সকলে একই নৌকার মাঝি, এটা মাথায় রেখে আমাদের আগাতে হবে। এটাই বাস্তবতা, এটাই প্রমাণিত। ধন্যবাদ সকলকে।